এই চাইলে বিদেশ নাকি? হ্যাঁ, কেমন লাগলো প্লেনে উঠে? তখন প্লেনে বয়ে আসছিলাম, আমার কলিজারা হাতে আসছিল, যে কোনো মুহূর্তে মনে হয় কলিজারা মুখ দিয়ে বাইরে যাইব। কেন? কমিয়েছিল একটু পর পর খালি মেঘের ফাঁকে ফুঁকে ঢুকে যায় প্লেনটা। আল্লাহ, কি দরকার? তুই সোজা রাস্তায় থাকতে পারস না? তুই মেঘের মাঝখানে ঢুকস কি লেগা? এই উপর দিয়ে যদি আমি নিচে পড়তাম একবার, সাত হয়ে যেতাম, বুঝে পাওয়া যেত আমারে। এই দিকে একটা প্লেন, তাহলে আমরা ওখানে নামছি কি লেগা? ওখান দিয়ে এই পর্যন্ত হাইটটা এলাম, এখানে যাই নামতে পারতাম। আরে এটা তো খেলনা প্লেন, সত্যিকারের প্লেন না, সাজিয়ে রেখেছে। এটা বলে খেলনা প্লেন? মাসুদ সাহেব, এইটা হচ্ছে আপনার রুম। ওরে, এত বড় রুম! পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে? আমার জায়গায় হাত দুইটা কেন? আপনিও কি আমার লগে থাকবেন নাকি? আরে না না, আমি পাশের রুমে আছি, কোনো কিছু দরকার হলে আমাকে নক দিলেই হবে। কি ব্যাপার, ওয়াশরুম দেখে মন খারাপ হয়ে গেল কেন আপনার? ওই ওই জিনিসটা আমার অনেক কষ্ট দিছে পেলেন না। আমি একদমই কিছু করতে পারিনি। ঢুকছি, ইয়া 5 মিনিট এদিক ওদিক তাকায় আয়া পড়ছি। এই উষাটা দিয়ে আমার হইব না, আমার নিচাটা লাগবো। আই এম এক্সট্রিমলি ভেরি সরি স্যার, এই বিষয়ে আমি আপনাকে কোনো সহযোগিতা করতে পারছি না, কারণ এখানে বেশিরভাগ জায়গাতেই হাই কমোড হয়। তাহলে কি যতদিন বিদেশে আছে আমি আটকায় রাখতে হইব? এটা আপনার ব্যাপার, এই বিষয়ে আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। আমি এটি পারবো না, এটিতে হইব না, জলে আমার। আপনি দেন, ওই বদনা দেন। কি বদনা? বিদেশের মাটিতে আমি বদনা কই পাবো আপনার জন্য? এখানে বদনা পাওয়া যায় না? হাই হাই, তাহলে কি মাইন্ড এখানে করে না? করে করে এটা এটা দেওয়া হবে? আপাতত হইব। আস্তে নিন, এটা খেয়ে নিন। আপনি কা কই? আমার গলা একটু ব্যথা, তাই আমি আমার পছন্দের ড্রিঙ্কটা আপনার জন্য আনলাম। কে বলেন তো কেমন লাগলো? ও রে, হেভি মজা তো। এটার নাম কি? এটা কফি, কোল্ড কফি বললেই হবে। কি হয়েছে? মায়াগুলারে দেখছেন কি বেলে হাস? সমুদ্রের মধ্যে ছোট ছোট জামা কাপড় পরে নামছে, আবার জলকেলি করে। জলকেলি, লজ্জা শরম কইতে কিছু নাই। পোলাগুলা পিছন দিয়ে ড্যাব ড্যাব করে তাকায় আছে। মাসুদ সাহেব, আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলি। প্রত্যেকটা দেশের কালচার, মানে সংস্কৃতি, আচার ব্যবহার, এগুলো আলাদা থাকে। আপনি আপনার গ্রামের মা বোনদেরকে একরকম ভাবে দেখেছেন, ঢাকা শহরে কিন্তু আপনি মেয়েদেরকে আবার অন্যরকম ভাবে চলাফেরা করতে দেখেছেন। এখানেও ঠিক তাই, এখানে ওদের সংস্কৃতি এটা, এই জায়গার মেয়েরা এভাবেই পোশাক পরিধান করে, তাই এটা ওদের কাছে দৃষ্টিকটু লাগে না। আপনাকে আরো সহজভাবে বুঝিয়ে বলি আমি। ধরেন আমরা বাঙালিরা কি খেতে পছন্দ করি? ভাত, ডাল, মাছ। এখানের মানুষরা কিন্তু অন্য ধরনের খাবার খেতে পছন্দ করে। আলাদা শুকুর খায়, আমি দেখছি। ওটা তো বাংলাদেশের অনেক উপজাতিরাও খায়। আচ্ছা, এটার কথাও বাদ দেন। আপনি দেখেন, এই যে প্রত্যেকটা দেশের গান ভিন্ন, ভাষা ভিন্ন, আমাদের গায়ের রং ভিন্ন, পতাকার রং ভিন্ন। এই যে রাস্তা রাস্তা দেখেন, ওদের রাস্তা কত সুন্দর পরিষ্কার, আর আমাদের বাংলাদেশের রাস্তা দেখেন, ঢাকা শহরের রাস্তা দেখেন, যেখানে সেখানে ময়লা ফেলি, নষ্ট করে ফেলি, নোংরা করে ফেলি রাস্তা। ওটা কি আমাদের কাছে দৃষ্টিকটু লাগে? খারাপ কিন্তু ওইটাই।
ওটাই দৃষ্টিকটু লাগা উচিত, তো সেটা আমাদের কাছে দৃষ্টিকটু লাগে না, সেটা আমাদের কাছে খুবই স্বাভাবিক। ঠিক তেমনি ওদের কাছে ওদের এই ধরনের পোশাক এই ধরনের জায়গাতে একদম স্বাভাবিক। হইতে পারে আপনারা কঠিন কঠিন করে কথা কন, তো আমি বুঝছি। একটা জিনিস খাইতে চাই, আমার পর দিয়ে দেখতেছি যে না সে লোকজন এটা পান করে বোতলে করে। কি ঠান্ডা পানি? না ঠান্ডাও না গরমও না, ওই পাগলা পানি পাগলা পানি। অ্যালকোহল? ইউ মিন অ্যালকোহল? না নেশা পানি, মদ? হাউ ডিয়ার ইউ, বাপে আসে মদ খেতে চাচ্ছেন? আপনার লগে না তো। আপনার আসার সাথে হাতে বেড়ে গেছে। না না আপনার লগে খাবো না। আমার সাহস কিভাবে লোক অনধিকার আবদার আমার কাছে করেন? আমি পারবো না। আরে আমার তো টাকা নাই, আপনি আমার টাকাটা দিলেন নাই যে আপনি আমার কাছে যাবেন, কিনা দেন আপনি আমার। এই নবী খাবেন এগুলো খাওয়া যাবে? আরে একদম একদম অন্য যা কিছু খাইতে চান আমি কিনে দিচ্ছি আপনাকে, একটু শুনলে শুনেন, মানলে মানে না মানলে নাই, কিন্তু আমি এটা কিনে দিব না না না। আরে আপনি রাগ করে চলে যাচ্ছেন কেন? আয় মাসুদ সাহেব, তোমাকে ছাড়তে পারলাম নাকি? দরকার হলে দিমু। পাগলা পানি তো আর খাওয়ার নাই, সমুদ্রের পানি খায় যদি একটু পিনিক হয়। ঢাকার থেকে আপনাকে কথা দিয়ে আসছিলাম দেখে যে আপনার প্রত্যেকটা আবদার আমি রাখবো। দেখি জুস, এটা দেখে আপনার জুস মনে হয়? এই যে ফলের ছবি দেওয়া আঙ্গুর। এগুলো ফল দিয়ে বানায়, ফল পচাই বানায়। ধরেন তাহলে তো এটা শরীরের লেগে খুব ভালো। আপনার তো আপনি খাবেন না? এটা মোটো শরীরের জন্য ভালো না, আর আপনি আমার কাছে এরপর আর চাপেন না। আজকেই প্রথম, আজকেই শেষ। তোমার ছোঁয়া ঝাড়ু এক স্বপ্নের গল্প আমি বয়ে যেতে চাই। ইসনি এই ধরনের শব্দ আমার বাড়ির পিছনে যে পাট খেতে ছিল ওখানে কেউ নিল, কত বসে হস্তি করছি, গাড়ি আমি ভাঙ্গা ভালাবো, গাড়ি ভাঙ্গা ভালাবো। আপনি কোথায় যাচ্ছেন? একটু একটু চাপ লাগছে তো, চাপটা নামে আসি। চাপ লেগেছে? আরে আরে কি এখানে কি করছেন? আপনি তাকে আছেন কেন? আপনার বললাম না চাপ লাগছে, 30 সেকেন্ড লাগবো, ওদিকে ফিরেন। কোনো চাপটা পেটেছে না, উঠেন, টয়লেটে নিয়ে যাচ্ছি আমি। তুই ল্যাট্রিনে নিয়ে যাচ্ছি, চলেন। পুরা একটা মরণ ব্যাধি শরীরে বাঁধলো। ডাক্তার কয় আমার বলে বেশি দিন বাঁচার সময় নাই। আমি বলে বেশি দিন বাঁচবো না। আচ্ছা সময় কম, দেশে গেলেই মরে যেতে পারি, আবার কালকেও মরে যেতে পারি, কোনো নিশ্চয়তা নেই। সবাই একটু নিঃশ্বাস নেই। দেখো আল্লাহ আমার শেষ ইচ্ছাটাও পূরণ হইল।